তো শিয়ালদা থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে বসে পড়েছি নৈহাটি আর কি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকের আমাদের গন্তব্য বড়। দেখো মন্ডা মিঠাই, এই মন্ডা মিঠাইটার ঠিক পাশে এই যে রোডটা, এটা দিয়ে সোজা বড় মায়ের মন্দিরে চলে যাচ্ছে। আর এখান দিয়ে তোমাদের কোনো টোটো বা অটোতে ওঠার দরকার নেই, অনেকে যারা জানে না তারাই উঠছে। এখান থেকে জাস্ট একটু হেঁটে গেলেই তোমরা বড় মায়ের মন্দির পেয়ে যাবে। আর এই যে দেখো সাইডে দোকানগুলো বসে আছে, এখান থেকে তোমরা আর কি মায়ের পুজোর ডালা পেয়ে যাবে সাইডগুলোতে। দেখো এই যে ডালার দোকানগুলো 50 টাকা করে বলছে ডালাগুলো। বড় মায়ের কথা রাখতেই মানে বড় মায়ের মন্দিরে আসা, কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। দেখো লেখাই আছে বড় মা, আর এখানে দেখো বড় মায়ের আর কি এটা এক্সিট গেট। আর এই হচ্ছে মায়ের মন্দিরে ওড়নাগুলো এমনভাবে রাখা হয়েছে, এই দেখো এটা আর কি এন্ট্রি গেট বড় মায়ের। তো বড় মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমরা এরকম একটা সাদা রঙের মন্দির দেখতে পাবে, যেখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর এখানে বড় মার বিভিন্ন সময়কার বিভিন্ন রূপের বা জীবদ্দশার বিভিন্ন রকমের ছবি দেখানো হয়েছে। আর ওপরে কিন্তু একটা গোপুসোনার ছবিও আছে। আর এটা হচ্ছে বড় মার যেখানে লেখা, এটা হচ্ছে বড় মার এক্সিট গেট, মানে যেখান থেকে আর কি পুজো দিয়ে তোমরা আর কি বাইরে বেরোনোর পথ। আর এন্ট্রি গেটটা কিন্তু সামনে। আর বড় মায়ের মন্দিরটা এরকম পুরোটা মোটামুটি সাদা রঙের, আর উপরে এই যে দেখতে পাচ্ছ কালো রঙের একটা স্ক্রিন, ওই স্ক্রিনে কিন্তু বড় মায়ের ভীষণ বড় মার প্রচুর রোদ্দুর, সেই জন্য এরকম কার্পেট দিয়ে দেওয়া হয়েছে দেখো হাঁটার জন্য। তো সবাই আর কি কার্পেটের উপর দিয়েই আর কি যাচ্ছে। আর বড় মায়ের ডালার উপরে যে গামছা বা মায়ের যে শাড়ি দেওয়া হয় ওটাই আর কি এখানে এইভাবে সবাই বেঁধে দিয়ে যান আর মনস্কামনা করে যান। তো এটাই দেখো মায়ের প্রবেশ পথ। আর এখানে এই যে এইভাবে এগুলোকে রেখে যাওয়া হয়েছে, এটাই হচ্ছে মায়ের এন্ট্রি গেট। আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্স ডের মালা টাঙানো আছে, ওইটা হচ্ছে মায়ের এক্সিট গেট। এই যে মালা টাঙানোর পরেরটা, সরি, এই যে এটা হচ্ছে মায়ের এক্সিট গেট। দেখো এই এক্সিট গেট দিয়ে কিন্তু সবার কেউ প্রবেশ করতে পারে না, শুধু এক্সিট করা ছাড়া। আর এই এক্সিট গেট দিয়ে তোমরা যখন দণ্ডি কেটে আসলে তবেই তোমরা এই এক্সিট গেট দিয়ে ঢুকতে পারবে, মানে বড় মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। মা কিন্তু সবার ডাকে আর কি সাড়া দেন, সেই কারণেই আর কি মায়ের মন্দিরে এত ভিড়। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে। আর দেখো এই যে দণ্ডি কাটছেন আমাদের মতো, তো অনেকে এরকম দণ্ডি কেটে যান। তো মা আমাদের কথা রেখেছেন, তো এবারে আমাদের কথা রাখার পালা। তো দণ্ডি দেব মায়ের কাছে, তাই জন্য যাচ্ছি গঙ্গার পাড়ে। তো চলো। তো ওখানে গিয়েই ফার্স্টে আর কি আমরা দণ্ডি কাটার জন্য সব কিছু ইনফরমেশান নিয়ে ওখান থেকে তথ্য নিয়ে আমরা সোজা চলে গেছিলাম গঙ্গার ঘাট। আর গঙ্গার ঘাটে দেখো এরকম তোমরা গেলে অবশ্যই নতুন বস্ত্র আর কি নিয়ে যাবে বা পরে যাবে বাড়ি থেকে। তো আমিও নতুন বস্ত্র আর কি নিয়ে গেছিলাম। তো তারপরে গঙ্গার ঘাটে গিয়ে একটু সূর্য নমস্কার করে নিচ্ছিলাম আর কি সূর্য দেবতার। আর সূর্য দেবতার মন্ত্র তো তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো, তাও আমি আরও একবার বলে দিচ্ছি। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদ্যুতি ধনতারিং সর্বপাপহংনাং প্রাণতস্মি দিবাকরম। এইটাই হচ্ছে মানে সূর্য দেবতাকে জল অর্পণ করার মন্ত্র। তো এটাই আমি বলে নিচ্ছিলাম। তারপরে আমি 3টে ডুব দিয়ে আর কি মায়ের জন্য মানে 1 ঘটি জল আর কি ভরে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মায়ের জন্য নয়, এই জলটা ভরে নিয়েছিলাম যাতে ওই গণ্ডি দেওয়ার সময় সামনে থেকে যে জলটা ছড়াতে হয় গঙ্গা জল, মানে পথ শুদ্ধি করার জন্য, সেটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো এটা আমার লাইফে ফার্স্ট আর কি টাইম বা ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো যে আমি আর কি কোনো ঠাকুরের উদ্দেশ্যে এরকম গণ্ডি দিচ্ছি। তো বড় মা কিন্তু সবার মানে ভীষণ প্রিয় আর ভীষণ জাগ্রত। তো তোমরা যদি কিছু চাও মন থেকে, তো বড় মা কিন্তু মুখ
মানে ফিরিয়ে থাকতে পারেন না। তো আমি এটা পার্সোনাল মানে নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকেই বলছি, বড় মা আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি। তো বড় মা যেহেতু আমার কথা রেখেছে সেই জন্য আমাদের এবারে বড় মার কথা রাখার পালা, সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্ম। তো বড় মাকে কথা দিয়েছি মানে কথা তো রাখতেই হবে, তো বড় মাকে দেওয়া কথা রাখার উদ্দেশ্যে আমাদের এই আর কি প্রচেষ্টা। তো চলো দেখা যাক, তোমাদেরকে সবই শেয়ার করব যে কি কি করলাম, আর বড় মায়ের মন্দিরের সব কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো অনেকে বলে আর কি এই গন্ডি বা ডন্ডি কাটতে কিন্তু প্রচণ্ড কষ্ট, কিন্তু তো আমি একটাই কথা বলবো যে হ্যাঁ কষ্ট তো অবশ্যই আছে, কিন্তু তোমরা যদি মন থেকে আর কি বড় মাকে ডেকে আর কি একদম ভক্তি ভরে এরকম ডন্ডি কাটো তাহলে আশা করি তোমাদের কষ্ট হবে না। হয়তো তারপরে হাতে পায়ে একটু সামান্য হলেও ব্যথা হতে পারে, কিন্তু ওটা কিছুই না, ওটা একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। তো চলো এটাই হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ যখন আমি আর কি বড় মাকে মানে ফাইনালি দেখতে পেরেছি। যদিও আমি আগেও বড় মাকে দেখেছি অনেকবার, কিন্তু যতবারই দেখি মানে মন ভরে না, বড় মার এত সুন্দর রূপ। তো চলো তোমরাও দেখে নাও বড় মায়ের রূপ। তো দেখো ফাইনালি আর কি ডন্ডি কাটা শেষ হয়েছে, এবারে আমি বড় মায়ের মন্দিরে প্রবেশ করেছি। আর আমরা কিন্তু প্রবেশ করেছি এক্সিট গেট দিয়ে, কেন কি আমরা যেহেতু ডন্ডি কেটে এসেছি সেই জন্য আমাদেরকে আর লাইনে দাঁড়াতে হয়নি, আমরা সোজা বড় মার কাছে প্রবেশ করতে পেরেছি। আর এই দেখো যে বড় মায়ের সুন্দর রূপ, মানে বড় মাকে যতবার দেখি ততবারই মানে মন ভরে না, বড় মায়ের এতটা সুন্দর রূপ। আর এই মানে বড় মায়ের এই সুন্দর রূপ দেখার জন্যই আর বড় মায়ের মানে ভক্তির প্রতি সবার এতটাই বড় মায়ের প্রতি টান আর ভক্তি, সেই জন্যই হাজার হাজার মানুষ কিন্তু আসে। তো তোমরা যারা এখনো পর্যন্ত বড় মাকে দর্শন করনি বা বড় মায়ের কৃপা পাওনি, তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই একবার হলেও বড় মাকে একবার দেখে এসো। তো বড় মায়ের কাছে কিন্তু তার সমস্ত ভক্তই সমান, বড় মায়ের কাছে কেউ আপন কেউ পর নয়। তো তোমরা তোমাদের যদি মনের কোনো কামনা বাসনা বা ইচ্ছা থেকে থাকে একবার অন্তত বড় মাকে মন থেকে বলে দেখো, অবশ্যই বড় মা তোমাদের কথা রাখার চেষ্টা করবেন। অন্তত এটা তো আমার সঙ্গেই হয়েছে। তো যাই হোক, বড় মাকে অনেক শত 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 কোটি প্রণাম। আর তোমরা সবাই একবার বলো যে জয় বড় মা, আর ভিডিওটা এড়িয়ে যেও না, কারণ বড় মাকে এড়িয়ে যাওয়ার সাধ্য আমাদের কারোরই নেই। আর কথায় আছে যে বড় মা না ডাকলে নাকি বড় মায়ের দর্শন পাওয়া যায় না। তো অনেকেই এমন আছে যারা মন্দির চত্বরে গিয়েও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও কিন্তু বড় মার মানে দর্শন করতে পারেনি। তো আমরা ফাইনালি দর্শন করতে পেরেছি বড় মায়ের অপরূপ রূপ। ডন্ডি কাটা হয়ে গেল আর কি, আজকে মায়ের কাছে কথা দিয়েছিলাম, তো মায়ের কথা রেখেছি, মাও আমাদের কথা রেখেছে, আমরাও মায়ের কথা রেখেছি। তো দেখো কতটা লাইন পড়েছে আজকে মায়ের মন্দিরে। আর মন্দির কিন্তু এখন মানে ফার্স্ট শিফটের পুজো হয়ে গেছে 1টা পর্যন্ত, তারপরে যদি অনেক ভিড় থাকে তাহলে পারবে মন্দিরের মধ্যে, যদি তোমরা আর কি ডন্ডি কেটে আসো। আর নর্মালি যদি পুজো দেওয়ার জন্য আসো তাহলে তোমাদেরকে লাইনেই দাঁড়াতে হবে। তো আমাদের মানত ছিল, সেজন্য আমরা আর কি ডন্ডি কেটে পুজো দিলাম। আর প্রচণ্ড রোদ্দুর, তো এখানে অনেকেই পুজো দিতে হলে তোমাদেরকে আগে গিয়ে গঙ্গায় স্নান করতে হবে, তারপরে গঙ্গায় স্নান করার পরে সেখান থেকে এসে হ্যাঁ মানে ওই গঙ্গা থেকেই আর কি ডন্ডি কাটা স্টার্ট করতে হবে। আর ডন্ডির জন্য তোমরা আর কি ঘটি, আমের পল্লব এগুলো নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে এখানেই পাওয়া যাচ্ছে, এখান থেকে তোমরা নিতে পারবে। এখানে যে দোকানগুলোতে তোমরা ডালা পাবে ওখানে ঘটি তো পেয়ে যাবে। তো দেখো কতটা লাইন পড়েছে আজকে। আর আমাদের ডন্ডি কাটা শেষ হয়ে গেছে অলরেডি, তো আমরা এখন গঙ্গায় স্নান করতে যাচ্ছি আর একবারের জন্য। আর তোমরা যারা আর কি ডন্ডি কাটবে বা এরকম মানত আছে তারা আর কি এসে সরাসরি গঙ্গাতে স্নান করবে, গঙ্গায় স্নান করার পরে সরাসরি ওখান গঙ্গা থেকেই তোমরা ডন্ডি কাটা স্টার্ট করবে। আমার ভয়েসটা আজকে ভীষণই লো, কারণ মানে না খেয়ে আছি আর অনেকক্ষণ ডন্ডি কেটেছি, তো এর থেকে বেশি আর সাউন্ড আসছে না, তো ডু কনসিডার। তো দেখো এখনও মানে প্রচুর হিউজ লাইন, তোমরা দেখতেই পাচ্ছ।
আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর দিন কিন্তু মন্দির খোলা থাকে। অনেকেই জিজ্ঞাসা করছিল যে জন্মাষ্টমীর দিন মন্দির খোলা থাকে কিনা। তো হ্যাঁ, জন্মাষ্টমীর দিন কিন্তু মন্দির খোলা থাকে। বিশেষ বিশেষ কিছু দিনে খোলা থাকে না, সেটা আমি তোমাদেরকে ভিডিওতেই জানিয়ে দেব। তো চলো এবারে গঙ্গার দিকে যাই। দেখো লাইনটা জাস্ট, প্রচুর রোদ্দুরে সবাই আর কি লাইন দিয়ে আছে বড় মায়ের। আর মা সত্যি সবার, সেই জন্য বলা হয় যে ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। তো তোমরা সবাই এসো, যদি তোমাদের কোনো কামনা বাসনা বা ইচ্ছে থাকে বা বড় মায়ের কাছে কিছু চাওয়া থাকে। লাইনটা এখান দিয়ে সোজা চলে গেছে, এই দেখো ওই দিকটাতে বড় মায়ের মন্দির, আর লাইনটা এসে ঠিক এই গলিটা দিয়ে আরও চলে গেছে। এই গলিটা দিয়ে গেলে তোমরা আরও আরেকটা মন্দির পেয়ে যাবে, ওটাও মানে কালী মায়ের থেকে আসবে উপর দিয়ে। তো তোমরা যারা আর কি চুচুড়া দিয়ে আসবে ব্রিজে, ওভারব্রিজে করে, তারা আর কি এই এখানে দেখো এই যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আর এখানে ওয়াশরুম, চেঞ্জিং রুম সবই আছে এই দিকটাতে, ঠিক গঙ্গার মানে পাশে এখানে। আর তোমরা যদি কেউ গঙ্গা জল আর কি নিয়ে যেতে চাও, এখানে এই ভাঁড়গুলো বিক্রি হচ্ছে। আর এখানে প্রচুর এরকম ঠাকুরের মূর্তি। এই ড্রামগুলো কত করে দাদা? 30 টাকা। আচ্ছা, এই ড্রামগুলো 30 টাকা করে বলছে কাকু। দেখো 30 টাকা, 40 টাকা। তো দেখো আজকে গঙ্গায় কিন্তু প্রচুর মানুষের ভিড়, সবাই স্নান করে আর কি এখান থেকে গন্ডি কেটে আর কি বড় মাকে পুজো দিচ্ছেন। তো দেখো, আর এটা হচ্ছে চুচুড়া যাওয়ার জন্য যে ব্রিজটা, ওটা এই ব্রিজটা, যারা চুচুড়া মানে ওপার থেকে আসবে তারা এই ব্রিজটা দিয়েই হয়েই আর কি আসবে সোজা। এটা হচ্ছে চুচুড়া যাওয়ার জন্য যে ফেরিঘাট, ওটা এই দেখো ফেরিটা বেরিয়ে যাচ্ছে। যখন খুব জল আসে তখন এই ফেরিটা দিয়ে আর কি পেরোনো হয়, আর ভাটার সময় আর কি এটা দিয়ে পেরোনো হয়। যাচ্ছে তো তোমরা যারা আর কি মায়ের মন্দিরের এখান থেকে মায়ের মূর্তি বা কিছু গিফট আইটেম কিনে নিয়ে যেতে চাও, তারা এখানে পাশে এরকম মায়ের মূর্তির অনেক দোকান পেয়ে যাবে। তো এগুলো আর কি 10 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 150 টাকার মধ্যে তোমরা বড় বড় মায়ের মূর্তি পেয়ে যাবে। তো এই সাইডগুলোতে মানে রাস্তার দুপাশেই দোকানগুলো আছে। মায়ের পুজোর জন্য আর কি ফ্রি মানে প্রসাদের ব্যবস্থা আছে। তো আপাতত 4টের সময় থেকে কুপন দেওয়া শুরু হবে, এখনও কুপন দেওয়া শুরু হয়নি। তো মায়ের প্রসাদ এখনও পর্যন্ত ফ্রি আছে, তো তোমরা এখানে ফ্রি প্রসাদ পেতে পারো, আর এর জন্য কোনো পয়সা লাগে না। দেখো তোমরা যদি কেউ মানত করতে পারো চাও, তাহলে এখানে যে চেলিগুলো বাঁধা আছে তোমাদের ডালার সঙ্গেই থাকে এগুলো, তো এগুলো এখানে বেঁধে আর কি মানত করে যেতে পারো। এটা ঠিক বড় মায়ের মন্দিরের মানে যে এন্ট্রি গেটের সামনেই আছে। তো যারা আর কি মানত করবে বা তোমরা যারা আর কি গন্ডি কাটার জন্য আসবে, তো গন্ডি কাটার জন্য একজন তো লাগে, মানে যে গন্ডি কাটবে আর ওনার সঙ্গে আর একজনকে লাগে। তো এখানে তোমরা যদি ঘটি না নিয়ে আসো, তো এখানে ঘটি পাওয়া যায় ঠিক ওই মায়ের মন্দিরের পাশেই যে দোকানটা, ওই দোকান মানে প্রবেশ পথ এক্সিট গেটের পাশেই যে দোকানটা, ওখানেই আর কি ঘটি পাবে তোমরা। আর না হলে তোমরা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো, আমের পল্লব, ঘটি এগুলো বাড়ি থেকে নিয়ে আসতে পারো। আর এখানে আর একটা নিয়ম আছে যে, আর তোমরা যারা আর কি গন্ডি কাটবে তাদের জন্য কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হয় না। তোমরা এমনি মানে যেটা এক্সিট গেট আছে মানে বেরোনোর পথ, সেই পথ দিয়ে সোজা দণ্ডি কেটে উপরে উঠে যেতে পারো। আর দণ্ডি কাটার জন্য যে মার্কিং করার জন্য যে খড়ি লাগে, ওটা তোমরা বাড়ি থেকে আনতে পারো, বা এখানেও দোকানে আশেপাশে দোকানে খোঁজ করলে তোমরা পেয়ে যাবে। মানে মন্দিরের অপোজিটের যে দোকানগুলো স্টেশনারি শপ, ওই সবগুলোতেই আছে ওই খড়িগুলো, তো তোমরা ওখান থেকে চাইলে পেয়ে যাবে। আর মন্দির কিন্তু সপ্তাহে তো আমি আগেই তোমাদেরকে জানিয়েছি যে মায়ের পুজো কিন্তু 3টে শিফটে হয়, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা শিফট হয়, তারপরে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকার পরে আবার 1:30টা থেকে দুপুর 2:30 পর্যন্ত হয়, তারপরে আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বা সন্ধ্যা 8টা পর্যন্ত হয়। আর সন্ধ্যে 6টার পরে কিন্তু মায়ের সন্ধ্যা আরতি হয়।
মায়ের সন্ধ্যা আরতি আর কি। তো তোমরা সন্ধ্যা আরতি দেখতে চাইলে সন্ধ্যা 6টার পরে আর কি আসতে পারো। আর ভোগ প্রসাদের ব্যাপারে সবাই অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো ভোগ প্রসাদ তোমরা যারা স্যাটারডে আর টুইসডে আসবে, মানে মঙ্গলবার আর শনিবার, তাদের জন্য কোনো কুপন কাটতে হবে না। আর যদি তোমরা শনিবার মঙ্গলবার না এসে এমনি নর্মাল ডেতে আসো তাহলে কুপন কাটতে হবে। কুপন দেওয়া শুরু হয় সকাল 10টা থেকে। ভোগ প্রসাদ পেতে গেলে তোমরা কিন্তু যে লাইনে দাঁড়াবে ওই লাইনেই কিন্তু কুপন দেওয়া হয় সকাল 10টা থেকে আর 11টা পর্যন্ত। আর প্রসাদ দেওয়া শুরু হয় সকাল 1:30টা থেকে, মানে দুপুর 1:30টা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়, তার আগে কিন্তু হয় না। তো আমরা আজকে অনেক সকাল সকাল এসেছি, ওই জন্য তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আর আমি নিজেই আজকে মায়ের কাছে মানে মানত ছিল, তাই জন্য ডন্ডি কেটে পুজো দিয়েছি, সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমাকে কোনো লাইনে দাঁড়াতে হয়নি। আর তোমরা যারা ডন্ডি কাটতে আসবে, যে ডন্ডি কাটবে তার সঙ্গে একজন করে প্রবেশ করতে পারবে। ডন্ডি কাটবে যিনি, তার সঙ্গে একজনের বেশি কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। তো একজন করেই একজন ডন্ডি কাটবে আর তার সঙ্গে আরেকজন তোমরা মায়ের মন্দিরে যেতে পারবে। আর এখানে আমি আরও আরেকটি তথ্য পেলাম যে তোমরা যদি আর কি গন্ডি কাটতে চাও বা ডন্ডি কাটতে চাও তাহলে কিন্তু তোমাদের তার আগের দিন নিরামিষ খেতে হবে। এটা আমরা জানতাম না, কিন্তু আজকে এসে আমি জানতে পেরেছি। তো তোমরা যদি এরকম মানত থাকে যে গন্ডি কাটতে চাও বা কিছু, তাহলে তার আগের দিন, যেদিন গন্ডি কাটবে তার আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে এসো। শনি মঙ্গলবার কিন্তু মায়ের প্রসাদ আর কি বাইরেই দেওয়া হয়, তো তোমাদের কোনো কুপন কাটতে হবে না। শনি মঙ্গলবারে আসলে তোমরা মায়ের প্রসাদ বাইরে থেকেই পেয়ে যাবে। আর যে বাদবাকি দিনগুলো আছে ওগুলো বসে খাওয়ানো হয় ভিতরে, তার আগে তোমাদের হাতে ফ্রি কুপন দিয়ে দেওয়া হবে, তো তোমরা প্রসাদ পেয়ে যাবে। আর এখানে যারা আর কি তো তিলকে যেহেতু মন শুদ্ধি হয়, তো বড় মায়ের কাছে আসলে একটা বড় মায়ের তিলক নেওয়া কিন্তু মাস্ট। এখন দেখো 10টা 14 বাজে, মানে 10:30টা বাজে, তখনই কতটা ভিড় বড় মায়ের মন্দিরে। আর প্রচুর মানুষের ঢল নামে, রোজ এরকম হাজার হাজার মানুষ আসে, কারণ বড় মা কিন্তু এক ডাকেই আর কি সবার কথা শোনেন ভক্তদের। তো সেই জন্য সবাই মনের কামনা বাসনা পূরণের জন্য বড় মায়ের কাছে আসে। আর মা কিন্তু খুবই জাগ্রত বড় মা। আর এখানে ধর্ম মানে কোনো সব ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষই বড় মাকে পুজো দেওয়ার জন্য আসেন এখানে। লাইনটা দেখো জাস্ট বড় মায়ের মন্দিরে, জাস্ট শেষ হবে না, প্রচুর লাইন। দেখো প্রচুর লাইন, অনেকে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা করে দাঁড়িয়ে আছে বড় মায়ের পুজো দেওয়ার জন্য। আর এখন এতটাই রোদ্দুর যে মানে ভীষণ কষ্ট হচ্ছে সবার, তারপরেও দাঁড়াতে হচ্ছে, কিছু করার নেই, প্রচুর লাইন। ওই জন্য তোমরা আসলে একটু সকাল সকালই এসো, তাহলে ভালো করে মায়ের মন্দিরে বেশ অনেকক্ষণ পুজো দিতে পারবে। আর লাইনের দেখতে পাচ্ছ কোনো শেষ নেই, ইনফিনিটি লাইন, প্রচুর লাইন পড়েছে। এই হচ্ছে ফেরিঘাট, মানে আর কি গঙ্গায় যে স্নান করার জায়গা। আর এর পাশে এরকম সব পেয়ে যাবে এই ফেরিঘাট, মানে এখান থেকেই তোমরা গঙ্গায় স্নান করতে পারবে। আর এর পাশেই ঠিক চেঞ্জিং রুম, দেখো আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে এসেই সামনে যে চলে যাচ্ছি গলি বরাবর স্ট্রেট সামনে, এখানেই আর কি তোমরা যদি গঙ্গা স্নান করো তাহলে এই যে লেখা আছে এই জায়গাটায় তোমরা চেঞ্জ করতে পারবে। এই যে মহিলা বাথরুম, চেঞ্জ করার জন্য 5 টাকা নেয়। তো আরও একটা বিশেষ আর কি তোমাদের ইনফরমেশন দেওয়ার আছে। আগে তো এই বড় মার মন্দিরে আসলে যারা আর কি কার নিয়ে আসবে তাদের কিন্তু এই ঠিক নদীর পাশে বা ফেরিঘাটের পাশে রাখার জায়গা ছিল, কিন্তু এখন যেহেতু জলস্তর অনেকটা পরিমাণে বেড়েছে সেই জন্য কিন্তু জোয়ারের সময় ওই জায়গাগুলো পুরোটা জলে ভরে যায়। তাই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ওইখানে আর গাড়িগুলো রেখো না, গাড়িগুলো একটু রাস্তার উপরের দিকে রাখবে, কারণ প্রত্যেক দিন জোয়ারের জল উঠে কিন্তু ওই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে এখন। তো আমি অনেক ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর জয় বড়মা লিখতে কিন্তু ভুলো না। আর বড়মা তোমাদের সবাইকে ভালো রাখুক।